মহাভারত দেখেছেন, কেউ দেখেছেন ইউটিউবে, কেউ দেখেছেন টিভিতে, কেউ দেখেছেন সিরিয়ালে, কিন্তু মাননীয় দর্শক মন্ডলী, আপনারা কি জানেন কেন হয়েছিল মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ? দর্শক মন্ডলী, এর আসল কারণ ছিল কিন্তু শকুনি। তার বোনের নাম ছিল গান্ধারী। তার বোন সে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসত। সে চেয়েছিল একজন রাজকুমারের সাথে তার বিয়ে দেবে, কিন্তু তার বিয়ে হয়েছিল একজন অন্ধ দৃষ্টিহীন রাজপুত্রের সাথে। নাম ছিল তার ধৃতরাষ্ট্র। এই অপমান সে সহ্য করতে পারল না, তাই সে বড় বড় প্রতিজ্ঞা করল, ধ্বংস করে দেবে হস্তিনাপুরের ওই কুরুবংশ, ধ্বংস করে দেবে ওই ধৃতরাষ্ট্রের বংশধরকে, ধ্বংস করে দেবে ওই দুর্যোধনকে, ধ্বংস করে দেবে হস্তিনাপুরকে। তাই অপমান করছে গান্ধার শকুনি। Thank you.
ধ্বংস হয়ে যাও। এই তো আজকের মধ্যে গুরুদেব দেবাচার্য কৃষ্ণচন্দ্রের হাতে পরাজিত হয়ে গেল। ধ্বংস গুরু বংশ ধ্বংস হয়ে যাও। কিন্তু মাননীয় দর্শক মন্ডলী, আমি তো দুর্যোধনের বাবা, আমি তো তাদের হয়ে রণ করছি। কেন তাহলে কেন আমি তাদের ধ্বংস চাইছি? কেন আমি তাদের বিনাশ চাইছি? এর জন্য বাহিনীকে আমি আর শুনতে চাই না। ওই দুর্যোধনের মতো আমরাও ছিলাম একশো ভাই। আমাদের বন্দী করলো প্রতিদিনের খাবার দিল, সেই খাবার আমরা সবাই মিলে ভাগ করে খেতাম। তখন আমাদের পুত্র বলল, শুনো পুত্র, এইভাবে তো আমরা সবাই মারা যাবো। যে কোনো একজনকে বেঁচে থাকতে হবে, যে দিতে পারবে প্রতিশোধ। আমি দিলাম সেই দায়িত্ব। চোখের সামনে আমার ৯৯ ভাই, ও আমার ভাইটা মারা। আমিও গাধার প্রবেশ করি, বড় বড় প্রতিজ্ঞা করলাম, ধ্বংস করে দেবো ওই ধৃতরাষ্ট্রের বংশ, ধ্বংস করে দেবো ওই কুরু বংশ। তাই তোমার পিতার হস্তে আমি তৈরি করলাম পাশা। যে পাশা খেলাই ছিল, যে পাশা খেলাই ছিল পাণ্ডবদের বনবাস, যে পাশা খেলাই ছিল কৌরব পাণ্ডবদের বিমুখ, যে পাশা খেলাই ছিল দ্রৌপদীর বস্ত্র হরণ, যে পাশা খেলাই ছিল কুরুক্ষেত্রের মহারণ।
দুর্যোগের হাতে পরাজিত হয়ে গেল, তাহলে আমি কুরুক্ষেত্রের যুদ্ধে জয়লাভ করতে পারবো না। কে হবে আগামীকাল আমাদের সেনাপতি? শোনো দাদা, আমরা বলছিলাম কি আগামীকাল সেনাপতি হবে আমাদের ভাই দুঃশাসন। মনে রেখো, যত কোনো কুরুক্ষেত্রে গার্ডিয়ান ভারী অর্জুন থাকবে, আমরা কিছুতে যুদ্ধ জয়লাভ করতে পারবো না। তাই আমি ঠিক করেছি আগামীকাল সেনাপতি হবে আমার বিক্রম চমৎকার। তাই এসো, আজ আমরা সকলে মিলে ডাকি সে অঙ্গরাজ করবে। আপনাদের মহান মঞ্চে নিন্দা বিনয় করে দেখাবে তিনি হলেন আপনারা সকলের কাছে সুপরিচিত সুনামধন্য জনপ্রিয় ঝাড়খণ্ড রাজ্যের সুনামধন্য বিদেশি ভ্রমণকারী চলতি মৌসুমের সর্বশ্রেষ্ঠ ইউটিউবার ওস্তাদ
Oh,
আজ আমি জয় পাই। ওই কুরুক্ষেত্রের যুদ্ধে যাদের উপর আমি ভরসা করেছিলাম গুরুদেব দেবাচার্য আজ ধৃষ্টদ্যুম্নের হাতে পরাজিত হয়ে গেল। তবে কি আমি এই যুদ্ধে জয়লাভ করতে পারবো না মিত্র? তাই আমি ঠিক করেছি আগামীকাল সোনামণি হবে আমার চমৎকার বন্ধু। আমি তোমার ঋণ কখনো শোধ করতে পারবো না। সবাই যখন আমাকে শুধু পুত্র বলে অপমান করেছিল তখন তুমি তো আমাকে বিদ্রোহ করে অঙ্গরাজ্যের রাজা বানিয়েছিলে। তাই তো আমি সভা বলতে দাঁড়িয়ে তোমায় কথা দিলাম মিত্র, আমি তোমার আমি তো কিছুতে পাণ্ডব শিবিরে ফিরে যেতে পারবো না মাধব। আমি তো কিছুতে পাণ্ডব শিবিরে ফিরে যেতে পারবো না। আপনি ফিরে যান মাধব, আপনি ফিরে যান। আমি করবো সূর্য বন্দনা। ও সূর্য দেবতাই নমঃ, ও সূর্য দেবতাই নমঃ, ও সূর্য দেবতাই নমঃ। একটিবার আমার সামনে এসে দেখা দাও, একটিবার আমার সামনে এসে দেখা দাও দাদা। সেই কণ্ঠস্বর, এই কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে যুগ যুগ ধরে তার সাথে আমার কোন সম্পর্ক রয়েছে। কিন্তু এবার আমার সামনে এসে আমায় দেখা দাও, এবার আমার সামনে এসে আমায় দেখা দাও মাতা। আর কিছুক্ষণ পর শুরু হবে তোমার পুত্রদের সাথে আমার মহান
এমন সময় তুমি কেন এসেছো মাতা? ওগো অর্জুন জননী কন্তি, ওগো পাণ্ডব জননী কন্তি, হরিণা হরিণা পুত্র, তুই বারবার আমার অর্জুন জননী বলে ঘোষণা করিস না। তুই বারবার আমায় পাণ্ডব জননী বলে ঘোষণা করিস না পুত্র। অর্জুন জননী কি অর্জুন জননী বলবো না, কি বলবো মা? পাণ্ডব জননী কি পাণ্ডব জননী বলবো না, কি বলবো? ওরে পুত্র, তুই কি জানিস কে তোর জন্মদাত্রী মা? কে তোকে 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করেছে? কে তোকে পৃথিবীর আলো দেখিয়েছে? তুই কি জানিস পুত্র? আমি জানি না কে আমার জন্মধাত্রী, কে আমার গর্ভধারণী, তবে আমি এটাও জানি না কোন এক ভাগিনী নারী আমাকে জন্ম দিবার পর ওই নদীর জলে ভাসিয়ে দিয়েছে মা। তুমি কি জানো কে আমার পিতা, কে আমার মাতা, কে আমার জন্ম পরিচয়? তুমি কি জানো? আমি জানি, আমি জানি মা কে তোকে জন্ম দিয়েছে, কে তোর গর্ভ ধারণী আমি জানি। তাহলে বলে দাও না কে আমার মাতা, কে আমার জন্ম পরিচয়? আমাকে বলে দাও না মাতা, কে আমাকে জন্ম দিয়েছে? আমাকে বলে দাও না। ওরে পরিচয় তাই শোন, কে তোকে জন্ম দিয়েছে, কে তোকে 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করে পৃথিবীর আলো দেখিয়েছে পুত্র, তুই শোন। ওরে পুত্র, তোকে যে জন্ম দিয়েছে, তোকে যে পৃথিবীর আলো দেখিয়েছে পুত্র, সে যে আর কেউ নয়, এই অর্জুন জননী কন্তি। বিশ্বাস কর, তোকে যে আমি জন্ম দিয়েছি, তুই যে আমার প্রথম সন্তান পুত্র, তুই যে আমার প্রথম সন্তান। আমি তোমার সন্তান, তুমি আমার মা। তাহলে তাহলে যে আমাকে সবাই বলে আমি শুধু পুত্র, আমি শুধু পুত্র, তাহলে আমি শুধু পুত্র নই না, আমি পুত্রেও, আমি রাজবংশের সন্তান, আমি ক্ষত্রিয়, আমি পুত্রেও, আমি ক্ষত্রিয়।
ছুটে যায় মা মা বলে, তার মা তাকে কত আদর করে, তাকে কোলে তুলে নেয়, তাকে কত ভালোবাসে। তুমি আমায় আদর করবে না মা? তুমি আমায় আদর করবে না? ওরে খবর শোনা, আয় তুই আমার কাছে আয় শোনা, তুই আমার বুকে তুমি আমায় উত্তর দিবে মা? কেন আমাকে ভাসিয়ে দিয়েছিলে? কেন তুমি আমাকে তোমার মায়া মমতা থেকে আমায় বন্ধ করে রেখেছিলে? কেন তুমি আমাকে আমার ভয়ে ভালোবাসা থেকে দূর করে রেখেছিলে মা? আজ তোমায় আমায় উত্তর দিতে হবে। আমি কেন তোকে আমার মায়া মমতা থেকে দূর করে রেখেছিলাম? কেন তোমায় আমি আমার ভালোবাসা থেকে দূরে সরিয়ে রেখেছিলাম? ওই হসপিটালে দরবারে আমি যখন প্রথম দেখেছিলাম, আমি তোর প্রবল কুণ্ডল থেকে তোকে চিনেছিলাম। তুই
তুই আমার সন্তান, যাকে আমি বিসর্জন দিয়েছিলাম ওই নদীর জলে। ওরে পুত্র, হস্তিনাপুরে অস্ত্র পরীক্ষার দিনে সবাই যখন তোকে সুরপুত্র বলে অপমান করেছিল, তখন আমি উঠে বলতে পারিনি না, সুরপুত্র নয়, আমার সন্তান আমি বলতে পারিনি। কারণ আমি তোকে যখন গর্বে ধারণ করেছিলাম, আমি যে কুমারী ছিলাম। তুমি যদি আমার কোলা দিবে, আমাকে মেরে ফেলবে, তাহলে আমি এত অপমান সহ্য করতে হতো না। কেন আমাকে সুরপুত্র বলে ডাকবে না? কেন কেন তুমি আমাকে জন্ম দিয়েছিলে মা? জন্মের পর কেন তুমি তোমার দু হাত দিয়ে আমার কোলা দিকে আমাকে মেরে ফেলবে? কেন কেন আমাকে মারিয়ে রেখেছিলে তোমার দু হাত দিয়ে আমার কোলা দিকে? কেন কেন আমাকে জন্ম দিয়েছিলে?
আমার কাছ থেকে ওরে পুত্র আজ আমি তোকে নিয়ে এসেছি তুই আমার তোদের পাণ্ডব শিবিরে ফিরে চল তোর ভাইরা তোর জন্য অপেক্ষারত তুই আমার সাথে ফিরে চল পুত্র না মা আমি কিভাবে তোমার সাথে পাণ্ডব শিবিরে ফিরে যাবো মা কই এতদিন তুমি আমার কাছে ছুটি আসনি আমার পুত্র কর্ণকে আমি নিয়ে যাবো আমার সাথে এতদিন তো তুমি আসনি মা আজ কেন এসেছো মা তুমি কেন এসেছো ওরে পুত্র আমি চাই তোরা ভাই ভাই মহাযুদ্ধ করিস না এই মহাকুরুক্ষেত্রের যুদ্ধ তোরা ভাই ভাই করিস না আমি তোমার সাথে কিছুতেই ওই পাণ্ডব শিবিরে ফিরে যেতে পারবো না মা তুমি ফিরে যাও মা তুমি ফিরে যাও এই মাঝে সফামে কেউ এই মাঝে সফামে করেছিল ওই দুর্যোধন আমাকে মৃত্যু করে অপরাজ্যে রাজা বানিয়েছিল আমি যে তাদের কথা দিয়েছি মা যতদিন আমার দেহে প্রাণ থাকবে আমি দুর্যোধনের সাথে কিছুতেই বিশ্বাসঘাতকতা করতে পারবো না তবে আমি তোমায় কথা দিলাম এই সর্বোপরি তোমায় পঞ্চজননী বলে জানে তুমি পঞ্চজননী নামে খ্যাত থাকবে ধর্মরাজারে আমি তোমায় কথা দিলাম মা ওই কুরুক্ষেত্রের যুদ্ধে আমি আমার চার ভাইকে মারবো না যে কোনো অর্জুন থাকবেই ওই অর্জুন থাকবেই না হয়ে আমি থাকবো মা আমি তোমায় কথা দিলাম আমি তোমায় কথা দিলাম কেউ নাই রে আপন
দিয়েছি আমি আমার চার ভাইকে মারবো না। যাও যাও গঙ্গাগঞ্জ যাও, আমি তোমাদের জীবন দান দিলাম, আমি তোমাদের জীবন ভিক্ষা দিলাম। কোথায় আমার মাটির গর্তে পড়ে রয়েছে। অর্জুন অর্জুন, আমি তোমার সঙ্গে কিছুক্ষণ পরে যুদ্ধ করবো। দেখছো না আমার রথের চাকা মাটির গর্তে পড়ে রয়েছে, আগে রথের চাকা আমায় তুলতে দাও, তারপর আমি তোমার সঙ্গে রণ করবো। অর্জুন, এই তো সুবর্ণ সুযোগ, তুমি কর্ণকে হত্যা করো। আমি হত্যা করতে পারবো না, এটা যেমন ধর্ম। অর্জুন, আজ তুমি অধর্মের কথা বলছো। তোমার মনে নেই দ্রৌপদীকে বস্ত্র হরণ করেছিল, সবার ভাই ছিল তার ধর্ম। অর্জুন, তোমার মনে নেই তোমার অভিমন্যকে চক্র করে অধর্মের কর্ণ ধর্ম জ্ঞান মনে রেখো। তুমি কর্ণকে হত্যা করো, এতে কোনো পাপ নেই। তুমি কর্ণকে হত্যা তুমি মৃত্যুর জন্য তৈরি হইয়া করছো। আজ থেকে আমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না, কেউ রক্ষা করতে পারবে না।
মাটিতে আর এদিকে আজ আমি জয়লাভ করেছি। এই আনন্দের খবরটি আমি আমার মাতা ও চার ভাইকে পৌঁছে দেবো। মাতা তুমি কোথায়? আজকের যুদ্ধে আমরা জয়লাভ করেছি। মাতা আর এদিকে সে হতভাগিনী কর্মী কাঁদতে কাঁদতে আজ কুরুক্ষেত্রের মাঝে দিকে করছে বিসর্জন দিয়েছিলাম নদীর জলে, তাকে ফিরিয়ে দিয়ে আমার তাকে তুমি কেড়ে নিলে ঠাকুর। ওরে পুত্র যে আমাদের চিরশত্রু শুধু তার শব্দের উপর তুমি অঝরে নয়নের জল ফেলছো কেন মা? যাকে তোরা চিরকাল শুধু পুত্র বলে মনে করেছি, যাকে তোরা চিরশত্রু বলে জেনে এসেছি, সেটা তোদের চিরশত্রু নয়, আমার জ্যেষ্ঠ সন্তান
চিৎকার আমায় মা বলে না ভাবি বাবা তুমি আগে কেন বলো তাহলে আমার কুরুক্ষেত্রে যুদ্ধই করতাম না, ছেড়ে দিলাম ইন্দ্রপ্রস্থের নগরী। আমি ধর্ম যুধিষ্ঠির বলছি মা, আমি যদি সদাই ধর্মের পথে চলে থাকি, আজ আমি পুত্র হয়ে তোমাকে অভিশাপ দিলাম। এই পৃথিবীর কোন নারী জাতি তারা তাদের গোপন কথা গোপন করে রাখতে পারবে না। তোকে কত করে বলেছিলাম এই কুরুক্ষেত্রের যুদ্ধ তুই করিস না, আজ আমাকে তুই একা করে দিয়ে চলে গেলি পুত্র। আজ আমাকে তুই একা করে দিয়ে কোথায় চলে গেলি পুত্র। ভাই কেন তুমি আমার পুত্রকে কেড়ে নিয়ে আমাকে
আবার শ্মশান ঘাটে নিয়ে যাবো সব কাজের জন্য, আবার শ্মশান ঘাটে নিয়ে যাবো সব কাজের জন্য।
আপনি তো ভগবান কেন তুমি আগে বলে দাও এই অপরাধ আমার কৃষ্ণের ভাষা শুনো আমি যখন তোমার বিশ্বরূপ দর্শন করিয়েছিলাম আমি তো বলেছিলাম এই যুদ্ধের আপন স্বজনের হারাতে হবে এই কর্ম ছিল তোমার সেই আপন স্বজন অর্জুন বস্ত্র যেমন পুরানো হয়ে গেলে তাকে দাঁত করে নবীন বস্ত্র ধারণ করতে হয় তেমনি বিধাতার লেখা আর নিয়তির পরিহার কোনদিন খরচ করতে হবে আমার সোনার ঘাটে যাবো জীবন